দর্শক, আপনাদেরকে যুক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী বিরোধী রাজু ভাস্কর্য থেকে। এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন এবং যদি একটু জানিয়ে রাখি, তারা মূলত এখানে যে কারণে দাঁড়িয়েছেন এবং তারা যেমনটি আসলে বলছিলেন, গতকাল জামাতের আমির জনাব শফিকুর রহমানের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলের একটি পোস্টের প্রতিবাদে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছেন এবং সেই প্রতিবাদে তারা বলছিলেন যে নারীদেরকে কটূক্তি করে আসলে মন্তব্য করা হয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে জনাব শফিকুর রহমানের যেই আইডিটি সেটি আসলে হ্যাক করা হয়েছিল এবং আমরা কিন্তু যেমনটি দেখেছি, আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মধুর ক্যান্টিন, সেই মধুর ক্যান্টিন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল করা হয় এবং তারপরে একটি সমাবেশ করা হয় এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী যে রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্যে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নারী শিক্ষার্থীদেরকে দেখতে পাচ্ছি এবং এই নারী শিক্ষার্থীরা কিন্তু আজকে এখানে কিন্তু ঝাড়ু মিছিল করছেন এবং তাদের হাতে কিন্তু বেশ কিছু ব্যানার এবং ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কিন্তু শিক্ষার্থীদের হাতে ঝাড়ু দেখতে পাচ্ছি এবং সাথে কিন্তু কিছু প্লেকার্ড রয়েছে। শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু তারা দাঁড়িয়েছেন। মূলত তারা আজকে এখানে দাঁড়িয়েছেন গতকাল জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমান এর সাবেক টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেলের সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে কেন্দ্র করে কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে সেই পোস্টে নারীদেরকে কটূক্তি করা হয়েছিল এবং সেই কটূক্তির প্রতিবাদে কিন্তু তারা আজকে এখানে দাঁড়িয়েছেন। আজকের প্রোগ্রামে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা সংকটময় সময়ে, যেখানে হচ্ছে প্রথম আবেগটাই আসে হচ্ছে নারীদের। আমরা যখন হচ্ছে নারী অধিকারের কথা বলি তখন আমাদেরকে ক্লাসেন করা হয়, যখন আমরা ভিক্ষা চাই তখন হচ্ছে আমাদের অনলাইনে বুলিং করা হয়, ক্লাসেনিং করা হয় এবং একটা দল, বিশেষ করে একটা দলের কর্মীরা বিশেষভাবে তারা প্রত্যেকটা সময় বসেই থাকে যে রাজনীতিতে যারা হচ্ছে বিভিন্ন ধরনের ভয়েস রেজ করে অ্যাক্টিভিস্ট, তাদের বিরুদ্ধে সবার আগে একটাই কথা, সে নাকি বেশ্যা। একটা মেয়ে নাকি কাজ করলে শুধুমাত্র তার দৈনন্দিন একটা পেশা করবে, সেটা কারণে শুধুমাত্র বেশ্যা প্রমাণিত হয়ে যায়। এবং আমরা ফুটেজ নিব যে কর্মীদের থেকে প্রথমে তারা হচ্ছে ব্যবহার করে বিভিন্ন ফেক আইডি, তারপর আস্তে আস্তে শর্ট আইডি, তারপর হচ্ছে রীতিমতো তারা হচ্ছে তাদের কর্মী নিয়ে দেয় ভিন্ন মতাদর্শের নারীদের বিরুদ্ধে। এবং আপনারা দেখেছেন যে যারা নির্বাচনী প্রচারণায় যাচ্ছে, সেই নির্বাচনী প্রচারণার প্রথম এবং প্রধান মানে আকর্ষণীয় বক্তব্য হচ্ছে নারী। সেই নারীদেরকে সবসময় বেশ্যাকরণ করা হচ্ছে, স্লাট শেম করা হচ্ছে এবং এর প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি এবং আমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছি। আমরা শুধুমাত্র আজকে ঝাড়ুটাকে প্রতীকী হিসেবে দেখিয়েছি। এই ঝাড়ু যে হচ্ছে শুধুমাত্র পেশাগত কারণে যেই নারীদেরকে স্লাট শেম করেছেন এবং পরবর্তীতে নানা ধরনের এক্সকিউজ দিচ্ছেন, আমাদেরকে প্রমাণ দিতে হবে সেই আইডি হ্যাকের এবং রিকভারির ইমেইল সহকারে আমাদেরকে প্রমাণ দিতে হবে এবং সেই প্রমাণ যতক্ষণ না দেয় আমরা রাজপথে থাকব। এবং আমাদের এই আজকে প্রথম বক্তা হিসেবে মাহবুব, আপনার নামটা? মাহবুব নাহিদ, উনি একজন অ্যাক্টিভিস্ট ও লেখক, কিছু বক্তব্য রাখবেন আপনার সামনে। পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে
শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। আমরা দেখেছি আমাদের স্বাধীনতার মহান স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে সকল সংকটে সংগ্রামে বাংলাদেশের মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল বেষ্টনীতে নারীরা ঘরে বাইরে কিভাবে ভূমিকা রেখে যাচ্ছে। আমরা দেখেছি বিগত জুলাই আগস্টের অভ্যুত্থানে আমাদের বোনেরা কিভাবে মিছিলে স্লোগান ধরেছে, আমাদের বোনেরা কিভাবে রাজপথে সংগ্রাম করেছে, আমাদের বোনেরা কিভাবে পুলিশের গাড়ির সামনে শক্ত হাতে প্রতিহত করেছে। যারা বলতে চান এই জামায়াত ইসলামের আমিরের তথাকথিত এই টুইটার পোস্টটি এটি একটি হ্যাক হওয়া ঘটনা, এটি সম্পূর্ণ ভুল। এটি এই রাজনৈতিক দলের ধারাবাহিক অবিরতভাবে নারীদেরকে হেনস্থা, নারী বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমরা কয়েকদিন আগেই দেখেছি, মাত্র কয়েকদিন আগে এই রাজনৈতিক দলের একজন নেতা আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে একই ভাষায় একই শব্দ ব্যবহার করে কটূক্তি করেছেন, অশ্রাব্য অশালীন ভাষা ব্যবহার করেছেন। অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তাদের মনোভাব, এটা তাদের রুচি, এটা তাদের মননের বহিঃপ্রকাশ। আমরা তাদের মুখে শুনি তারা নাকি ইনসাফ প্রতিষ্ঠা করবে। তাদের তথাকথিত ইনসাফের ধরন কি জানেন? তারা বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে, তাদের কোনো নারী প্রার্থী নাই, তাদের কোনো নারী প্রার্থী নাই। তাদের নেতা সরাসরি তারা বলেছেন যে ক্ষমতায় আসলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন, নারীদেরকে ঘরে বসিয়ে রাখতে চায়। বাংলাদেশের মানুষ কি সেটা সহ্য করবে? তারা প্রকাশ্যে বলেছেন যে তাদের দলের প্রধান নাকি কখনো কোনো নারী হতে পারবে না। যারা বলছেন তার এই পোস্টটি এটি হ্যাক হওয়ার মাধ্যমে করা হয়েছে। আপনাদেরকে বলতে চাই, তিনি কয়েকদিন আগে আল জাজিরার একটি সাক্ষাৎকারে একই ধরনের কথা বলেছেন, নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা দেখলাম তাদের একজন অ্যাক্টিভিস্ট নারীদেরকে সংসদে যাওয়ার ক্ষেত্রে ট্রফি পাওয়া হিসেবে হেনস্থা করে, তো ট্রফি পাওয়া হিসেবে অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন। আমরা দেখেছি আমাদের যারা বোনেরা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ করার কারণে অনলাইনে অফলাইনে দেশ জুড়ে অশালীন অশ্রাব্য ভাষায় তাদেরকে সাইবার বুলিং করা হয়, তাদেরকে নোংরা ভাষায় তাদেরকে কথা বলা হয়। তাদের ফেসবুকের আইডির কমেন্ট বক্সে ঢুকলে সেই আইডির যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো দেখলে বোঝা যায় ওটি ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের একদম প্রশিক্ষিত কর্মী বাহিনী। আমি সর্বশেষে বলতে চাই, এই নারীরা আজকে এখানে আমাদের সামনে অনেক বোনেরা মাইক ধরেছে, অনেক বোনেরা ক্যামেরা ধরেছে। এই নারীরা দেশ চালায়, এই নারীরা আইনজীবী হয়, এই নারীরা মা হয়ে, বোন হয়ে, স্ত্রী হয়ে আমাদের জীবনের প্রত্যেকটি সংগ্রামে সংকটে আমাদের পাশে থাকে। তাই নারীদের বিরুদ্ধে এই বিদ্বেষী মনোভাব এটি প্রকাশ করে, এটি এই রাজনৈতিক দলের অবিরতভাবে ধারাবাহিক কর্মকাণ্ড প্রকাশ করে যে এটি তাদের মনের কথা, এটি তাদের আচরণ। আমি একটি কথা বলে শেষ করতে চাই, তারা যে ভাষা ব্যবহার করেছে তাদের প্রতি সংযম দেখানোর আর কোনো সুযোগ নাই। তারা যে ভাষা ব্যবহার করবে সেভাবেই তাদেরকে রুখিয়ে দেওয়া হবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই ভয়ঙ্কর ধর্ম ব্যবসায়ী প্রতারকদেরকে রুখে দেওয়া হবে। এই পর্বে আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসবে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাক্টিভিস্ট মুক্তা পাড়ুয়া। বন্ধুরা, প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি সমাজতান্ত্রিক ছাত্র কেন্দ্র কমিটির সভাপতি, আমি মুক্তা পাড়ুয়া।
যে আজকে এখানে যে আমরা ঝাড়ু প্রতিটি একটা ঝাড়ু মিছিল করছি, কেন করছি? আমরা বারবার অপমানিত হচ্ছি এই সমাজে, এবং একটি নির্দিষ্ট গোষ্ঠী রাজনৈতিক দলের দর্শন এবং তাদের কর্মকাণ্ড এবং তাদের নেতাদের বক্তৃতা এবং তাদের সকল কাজের মধ্য দিয়ে বারবার এদেশের নারীরা একদিকে অপমানিত হচ্ছে এবং আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের চেতনার বিপরীতে দেশকে পরিচালনা করে তাদের একটা ষড়যন্ত্র আমরা দেখছি। আমরা বলতে চাই যে প্রত্যেকটি গণ আন্দোলনে এদেশের নারীদের ভূমিকা সেটি যেরকম জল করছে, আর প্রত্যেকটি গণ আন্দোলন সফল হওয়ার পরে সেই নারীদেরকে ঘরে ঢোকানোর যে দর্শন, সেটি তারা কিভাবে করে আমরা দেখছি সারা সমাজ জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন যে যখন আমরা এই 5 আগস্ট সংগঠিত হয়, তার পূর্বে আমরা কিভাবে হাজার হাজার নারীরা আমরা বেরিয়ে এসেছিলাম এই রাস্তায়, আমরা গ্রাম থেকে শহর প্রত্যেকটি জায়গায়। আজকে আমাদের আমির যে বক্তব্য দিয়েছেন, যে এক স্যান্ডেলে তার যে বক্তব্যটি আমরা দেখেছি, আজকে হ্যাক করার একটি নাটক করে সাজানো হচ্ছে। আমরা বলতে চাই তার প্রমাণ দিতে হবে জনতার সামনে, এবং এই কথাটি বলতে চাই যে এটি শুধু আজকের একটি ঘটনা নয়, এটি তাদের দীর্ঘদিনের